তো কেমন আছে প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছে। তোমাদের জন্য অর্থাৎ যারা কল্যাণ ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো এবং যাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা রয়েছে 2025-এ, তার জন্য বলে রাখি তোমাদের জন্য কিন্তু 2, 5 এবং 10 নম্বরের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী পিডিএফ রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু পিডিএফটি মাত্র 60 টাকা পে করেই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো নিচে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে। তো তোমাদের কোর্স কোড হচ্ছে 304। ঠিক আছে, তোমাদের টপিক রয়েছে দেখে নাও। সুভাষ মুখোপাধ্যায়ের কাজের বাংলা 2 নম্বর টপিক, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বাংলা কি লিখবেন কেন লিখবেন, এবং 3 নম্বর টপিক প্রবীত সরকারের বাংলা লেখা সহজ পাঠ। এবার আমরা বাংলা এসইসি পেপারের নাম্বার বিভাজনটি দেখে নেব। তোমাদের এখানে একদম ওপরে অর্থাৎ টপে 10 মার্কের, তার নিচে 5 মার্কের এবং একদম শেষে 2 মার্কের কোশ্চেন দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু সম্পূর্ণ পিডিএফটি রেডি করা হয়েছে এবং তোমরা প্রত্যেকে জানো আমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু টপিক ওয়াইজ করা হয় এবং সেই কোশ্চেনের উত্তর কিন্তু পয়েন্ট ওয়াইজ করা হয়, যেন তোমাদের পড়তে গিয়ে কোনো রকম বুঝতে বা পড়তে কোনো রকম অসুবিধা না হয়। ঠিক আছে, তো চলো এবার পিডিএফটি দেখে নিই। তো তোমাদের সুভাষ মুখোপাধ্যায়ের কাজের বাংলা থেকে কোশ্চেন করা হয়েছে, দেখে নাও। 1 নম্বর কোশ্চেন দেখে নাও, কাজের বাংলা প্রবন্ধে লেখক কীভাবে বাংলা ভাষার ব্যবহারিক দিকটি ব্যাখ্যা করেছেন। 2 নম্বর কোশ্চেন, লেখকের মতে বাংলা ভাষার সংস্কার কীভাবে করা উচিত। 3 নম্বর কোশ্চেন, লেখকের বাংলা গ্রন্থে লেখক ভাষার সরলীকরণের ওপর কেন জোর দিয়েছেন। 4 নম্বর, প্রবন্ধে কাজের বাংলা শব্দবন্ধনটি কী বোঝায়। 5 নম্বর কোশ্চেন, ভাষার দৈনন্দিন ব্যবহারের কীভাবে একজন সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করে। নেক্সট, নীরেন্দ্রনাথ চক্রবর্তী বাংলা কি লিখবেন কেন লিখবেন থেকে কোশ্চেন করা আছে, দেখে নাও। 6 নম্বর কোশ্চেন, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মতে বাংলা লেখার উদ্দেশ্য কী হওয়া উচিত। 7 নম্বর কোশ্চেন, বাংলা কি লিখবেন কেন লিখবেন প্রবন্ধে সাহিত্যিক দায়িত্ব নিয়ে লেখক কী বলেছেন। 8 নম্বর, বাংলার ভাষার ভবিষ্যৎ নিয়ে লেখকের দৃষ্টিভঙ্গি কী। 9 নম্বর, লেখকের মতে লেখালেখির জন্য ভাষা ও বিষয়ের মধ্যে কী সম্পর্ক থাকা উচিত। 10 নম্বর, প্রবন্ধে লেখক সাহিত্যিকদের জন্য কোন কোন ধরনের ভাষা শুদ্ধতার পরামর্শ দিয়েছেন। নেক্সট, প্রবীত সরকারের বাংলা লেখার সহজ পাঠ্যে কোশ্চেন করা আছে, দেখে নাও। 11 নম্বর কোশ্চেন, প্রবীত সরকারের মতে বাংলা লেখা সহজ করতে কী কী পদ্ধতি গ্রহণ করা উচিত। নেক্সট কোশ্চেন, বাংলা লেখার সহজ পাঠ প্রবন্ধে লেখক কোন সাধারণ ভুলগুলির কথা উল্লেখ করেছেন। নেক্সট, লেখকের মতে বাংলার ব্যাকরণ কতটা গুরুত্বপূর্ণ। প্রবন্ধে লেখক বাংলা বানান সরলীকরণের ওপর কেন গুরুত্ব দিয়েছেন। নেক্সট, 3টি প্রবন্ধে বাংলা লেখার সংস্কার প্রসঙ্গে কোন কোন বিষয়ে মিল পাওয়া যায়। লেখকের মতে বাংলা ভাষার ভবিষ্যৎ উন্নতির জন্য কী ধরনের পদক্ষেপ প্রয়োজন। 3 জন লেখকের মতে কার দৃষ্টিভঙ্গি আপনার কাছে সবচেয়ে প্রাসঙ্গিক মনে হয় এবং কেন। নেক্সট, লেখকদের মতানুসারে বাংলা লেখার কোন বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এবং লাস্ট কোশ্চেন, বাংলা ভাষার আধুনিকরণের নিয়ে 3টি প্রবন্ধে কী ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। এখানে লাস্ট কোশ্চেন বলতে এর নিচেও কিন্তু আরও 10টা কোশ্চেন অ্যাড করা হয়েছে। মোট তোমাদের এখানে 30 থেকে 35টা কোশ্চেন রয়েছে পিডিএফে এবং সম্পূর্ণ উত্তর দেওয়া হয়েছে তোমাদের জন্য। ঠিক আছে, প্রত্যেকটা উত্তর কিন্তু পয়েন্ট হিসাবে সাজানো হয়েছে। 5 নম্বরের কোশ্চেন আনসার তোমরা যখন পিডিএফটি সংগ্রহ করবে আমাদের কাছ থেকে তখন তোমরা দেখে নেবে এবং একদম পিডিএফের শেষে 2 মার্কের কোশ্চেন দেওয়া হয়েছে। সুতরাং চিন্তার কোনো বিষয় নেই, তোমরা কিন্তু আমাদের কাছ থেকে 2, 5, 10 নম্বরের সম্পূর্ণ কোশ্চেন আনসার আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ মাত্র 60 টাকা পে করে। চলো এবার পিডিএফের কিছু উত্তর বা ডেমো দেখে নেব। দেখো, তোমরা যারা বিভিন্ন টিউশন স্যারের কাছে পড়ছো ভালো কথা, কিন্তু যাদের পারিবারিক বা কোনো রকম আর্থিক সমস্যা রয়েছে তো তাদের কথা ভেবেই কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা এই পিডিএফটির মধ্যে কভার করা হয়েছে এবং পিডিএফটির মূল্য, তো আমি একটা কথাই বলতে চাই যে তোমরা যদি পিডিএফটি সংগ্রহ করো তোমাদের কিন্তু সময় নষ্ট হচ্ছে না। ঠিক আছে, নেক্সট পয়েন্ট যদি আমি বলি, 2, 5 এবং 10 নম্বরের সম্পূর্ণ সিলেবাসের কোশ্চেন আনসার কিন্তু তোমরা আমাদের কাছ থেকে এই পিডিএফটির মধ্যে পেয়ে যাচ্ছ। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা করে নাও। আগামী দিনে তোমাদের সেমিস্টারের গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তোমরা আমাদের কাছ থেকে জেনে যাবে এবং আমাদের গ্রুপও রয়েছে কল্যাণ ইউনিভার্সিটি বলে থার্ড সেমিস্টার, যারা এখনও পর্যন্ত জয়েন্ট হওনি তারা জয়েন্ট হয়ে যাও। ঠিক আছে, তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও, ওরাও যেন এই পিডিএফটি সংগ্রহ করতে পারে কম মূল্যে এবং পরীক্ষায় ভালো নম্বর করে আসতে পারে।
আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।